আজকে সকালের পরিবেশটা দেখেন কত সুন্দর লাগছে। হালকা হালকা কুয়াশা হয়ে আছে, না কোনো হাওয়া না কিছু, একদম নিঝুময় হয়ে আছে। আকাশে দেখেন ওই যে চাঁদ দেখা যাচ্ছে এখনো, মানে এখন সকাল কিন্তু ভোর, এখনো সেই সকালও হয়নি। হয়তো ক্যামেরায় কতটা বুঝতে পারছেন বলতে পারবো না, কিন্তু এখন অনেক অন্ধকার। কিন্তু মুস্কানের পাপা তো অনেক আগেই উঠেছে। ব্যাক সাইডে যে আওয়াজগুলো আসছে সেই আওয়াজগুলো মুস্কানের পাপা আর কি দোকানে কাজ করছে, তো সেই আওয়াজগুলোই আসছে। আর আমিও ঘুম থেকে উঠে এই যে কেমন লাগে, একটু শীতের টাইমে তো কেমন গা হাত পা ব্যথা করে, তো এই জন্য এই যে একটু হেঁটে বেড়াচ্ছি। বাইরে না, বাইরে তো যেতে পারবো না, সবাই এখানে সকাল সকাল সবাই দেখি রাস্তা দিয়ে হেঁটে বেড়াই, তা আমি আর রাস্তার দিকে যাই না। আমি এই যে ঘুম থেকে উঠে এই সামনে, বাড়ির সামনে যতটুকু জায়গা আছে এতটুকু জায়গায় একটু হেঁটে বেড়াই। হেঁটে বেরিয়ে ভালো লাগে, একটু শরীরটা ফ্রি লাগে। তারপরে যাব মুস্কানের টিফিন বানানোর জন্য যেতে হবে আমার, তো একটু হেঁটে ভালো লাগছে। এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর এই যে চারিদিকে পাখিদের ডাকের আওয়াজ এত সুন্দর লাগছে, কি বলবো। সত্যি বলছি হাঁটতে অনেক বেশি ভালো লাগছে, মানে অনেক ফ্রেশ লাগছে হাঁটছি তো। এই যে চারিদিকতে পাখিদের যে ডাক আর আওয়াজগুলো আসছে না, কি বলবো কতটা ভালো লাগছে। তার বেশিক্ষণ হাঁটবো না, যাই লেট হয়ে যাবে, নাই তো মুস্কানের টিফিন বানাতে হবে। তো যাই মুস্কানের টিফিনটা বানিয়ে নিই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। এখন থেকে আমি ব্লগটা অন করছি সকাল সকাল। এখন চলে আসলাম মুস্কানের টিফিন বানানোর জন্য। মুস্কানের আজকে থেকে স্কুল, এতদিন ছুটি ছিল, তাই এই যে টিফিন বানাবো এখন। ব্রেড আছে, স্যান্ডউইচ দেখি বানিয়ে দিই, যা একটা কিছু বানিয়ে দেবো এখন। এই যে সব কিছু নিয়ে নিচ্ছি আমি এখান থেকে, নিচে আছে সব জিনিস, টমেটো, আর এই যে ওপাশ থেকে নিয়ে নিলাম। শসা ছিল ওপাশে কটা, শসা টমেটো, শসাগুলো একদম পুরো শুকিয়ে গেছে, তা যেটুকুনি ভালো আছে সেইটুকুনি নেব। স্যান্ডউইচ বানিয়ে দেবো। ওর জিজ্ঞাসা করলাম তো বললো স্যান্ডউইচ বানিয়ে দাও, স্যান্ডউইচ নিয়ে যাব আমি। ওর কাছে জিজ্ঞাসা করি না, তো আমি যদি আমার ইচ্ছে মতো কিছু বানিয়ে দিই, ও টিফিন আর কি খায় না, তখন বলে তুমি এটা কেন বানিয়েছিলে, ওটা কেন বানিয়েছিলে। তো ওই জন্য ওর কাছে জিজ্ঞাসা করে নিই আমি। এই যে কোনো ছিলে নিয়েছি, আর এইগুলো সব ধুয়ে নিচ্ছি। আপেলও নিয়েছি একটা, আপেলও দিয়ে দেবো টিফিনে। যে আপেলটা ছিলে নিচ্ছি। আপেল আর কি খোলাসহ ধোয়া যায়, কিন্তু খোলাসহ মুস্কান খায় না, ওর পছন্দ না। মানে আপেলটা তো ততটা পছন্দ করে খায়ও না, যদিও বা খায়, আর ছিলে দিলে তো খাবে, নাই তো খায় না। তো এই যে আপেলটা ছিলে দিচ্ছি ভালোভাবে, ছিলে কেটে দিচ্ছি। ভিতরটা খারাপ ছিল ওটার, মানে অনেক দিন আনা ছিল তো আপেলটার ভিতরে দেখছি একদম খারাপ হয়ে গেছে, তো ওই জন্য ওটা ফেলে দিলাম। ও সাইডে আরও আপেল আছে, সে কিন্তু পরে একটা নিয়ে কেটে নেবো, এখন লেট হয়ে যাচ্ছে। এর ভিতরে এই যে শসাগুলো কেটে নিচ্ছি, গোল গোল করে স্লাইস করে নিচ্ছি। আর টমেটো কাটতে হবে, টমেটোটাও কেটে নিচ্ছি। একটাই টমেটো নিয়েছি, পরে যদি লাগে আরও নিয়ে নেবো, এখন যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি। আর কুকারে আলু সিদ্ধ বসানো আছে, এত বড় কুকার। এই কুকারে আলু আছে দোকানের জন্য, সিদ্ধ করছে এখানে, এখানেই দেয়। আর বাইরে অনেক বড় গ্যাস, তো ওটা অনেক ফাস্ট বার হয়, ওই জন্য ওখানে দেয় না, এখানেই দেয়, এখানে একটু ছোলো বলে। এই যে খোলাগুলো সব নিচে কাঁচড়ার বালতির মধ্যে ফেলে দিলাম। এই যে নিয়ে নিয়েছি, এই যে ব্রেডটা এনেছি, একদম ছোট ব্রেড। বড় ব্রেডগুলো একটু স্যান্ডউইচগুলো বড় বড় হয়, দেখতে ভালো লাগে, আর এগুলো একদম ছোট ছোট, কিন্তু এগুলো আবার মুস্কান পছন্দ করে, বলে ছোট ছোট তো। এই যে সব বার করে নিচ্ছি একে একে আমি, যে কটা বানাবো। একটা এক্সট্রাই বানাচ্ছি, যদি খেয়ে যাই, মানে স্কুল যাওয়ার আগে একটু কিছু খাইয়ে দুবানি, ও আর খেয়ে যেতে চায় না, তারপরে একটা এক্সট্রা বানাচ্ছি, যদি বলে যে তাও আমি কিছু খেয়ে যাব। এই যে টমেটো সস দিয়ে দিলাম, এই যে একটু ভালোভাবে আঙুল দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি সব জায়গায়। আর মুসকিন বাবাকে কিছু নিতে এসেছিলো, এসে দেখতে পাচ্ছি এত এত দিচ্ছ, আমি এত এত দিলে একটু ভালো লাগে, ওই দিন সব কিছু এইভাবেই দিচ্ছি আমি। সব কটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে এখানে টমেটো যেন সরষার এই যে যেগুলো গোল গোল করে স্লাইস করেছিলাম, সেগুলো ভালোভাবে বসিয়ে দিচ্ছি।
নিচে আর কি আলু দিলে আরও বেশি ভালো লাগে, তো মুস্কান আলু দিতে দেয় না। সিদ্ধ আলু দিলেই স্লাইস করে কেটে ও খায় না, ও যে টাইপই পছন্দ করে আমি সেই টাইপই বানিয়ে দিই। ঝালও দিতে দেয় না, কিচ্ছু না, লবণও না, মানে একদম সাদা তো সাদা খাই ও। এই যে টমেটো দিয়ে দিচ্ছি, 3টে স্যান্ডউইচ হবে। যে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে সাজিয়ে দিচ্ছি যেন সরে না যায়, না তো বার হয়ে যায় অনেক সময়। হয়ে গেছে, ওর ওপরে শুধু এবার চিজ ঢালবো, চিজ ঢাল হয়ে যাবে। তো আমি সেই চিজ ঘষাটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, সেটাই খুঁজছে কিন্তু আমি এদিক ওদিকে করে যে লাস্ট অব্দি পেয়ে গেছি। এই যে চিজটা খুলে নিচ্ছে এবারে, এটা নতুন চিজ আনা হয়েছিলো, আগের দিন চিজ শেষ হয়ে গেছিলো, তোর পাপার বলেছিলাম তো এনে দিয়েছিলো। এই যে ঘষে দিচ্ছি, এটা দিয়ে ঘষে মানে স্লাইস করে কেটে দিলেও হয়, কিন্তু এইভাবে দিলে না তাড়াতাড়ি গলে যায়, সব সাইডই পৌঁছে যায়। তো এই জন্য এটা দিয়ে ঘষে দিই। আর ঘষা এটা অনেক ছোট, অনেক পুরনো, তো অনেক পুরনো ভাবছি একটা নতুনটা নিয়ে নেবো, সেটা নেওয়া হচ্ছে না, দেখা যাক কবে নিই। এখন এটা দিয়ে কাজ চলছে, এটা দিয়ে কাজ চালিয়ে নিই। এই যে মুস্কান চিজ খেতে অনেক বেশি পছন্দ করে, মানে স্যান্ডউইচের মধ্যে শুধু টমেটো আর একটু শসা আর এই যে চিজ ঢাললে আর কিচ্ছু লাগবে না ওর। চিজের নিশায় মুস্কান পুরো স্যান্ডউইচটা অনেক সুন্দরভাবে খেয়ে নেয়, আর কিছু দেওয়ার দরকার পড়ে না। এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় সব হয়ে গেছে, এটা শুধু একটু সেঁকে নেবো, তাওয়াই হয়ে যাবে। আর আজকে আমার ডেলি রুটিন, সকালের মর্নিং রুটিনটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যে সকালটা আমি ঘুম থেকে উঠে কিভাবে কি করি, কিভাবে কাটাই, কি দিয়ে সকাল আমার শুরু হয় সেটাই। এই যে এটা হয়ে গেছে, চিজগুলো আর কি ভিতরে ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি, একটু হাত ধুয়ে নিলাম। এই যে তাওয়াটা এবার বসিয়ে দেবো। মুসকান বাবা আমার কিছু বলছিল, তো আমি বাইরে গিয়ে আবার শুনছিলাম কি বলছে না বলছে। তাওয়াটা যতক্ষণ গরম হোক, এই যে ব্রেডটা আবার বেঁধে রেখে দিই, না তো হাওয়া পালি শক্ত হয়ে যায় ব্রেডটা। সাদা তেল দিয়ে দেবো হালকা, বাটার দিলে বেশি ভালো হয়, কিন্তু বাটার নেই আমার কাছে, তো সাদা তেল দিয়ে হালকা একটু সেঁকে দেবো। এই যে ওপরটাও হালকা, মানে নাম মাত্রা তেল দেবো না বরাবর, যে হালকা সেঁকে ছোলো দিয়েছি আমি। মুস্কানের ডাকছে ওদিকে যে মুস্কান ওটো রেডি হয়ে নাও, হয়তো লেট হয়ে যাবে। ওটাও কিন্তু আমি পাল্টি মেরে গেলাম, গিয়ে আবার মুস্কানে ডাকতে গেছি যে ওটো ওটো, মানে ও ঘুম থেকে উঠতেই চায় না, সকাল সকাল তো এই ঠান্ডার সময় একটু উঠতে চায় না। আমি এদিকেও কাজ করি, ওইদিকেও ডাকতে যাই ওর। মুস্কান বাবা পাশে যে ওনার যে পাতাকপি কাটা হয়ে গেছে ওগুলোও রেখে দিচ্ছ ওই সাইডে, তো আমি যেভাবে শুকিয়ে রাখা, একটু মুস্কানে পারলে একটু ডেকে দাও, ডেকে দিলে ভালো হবে। উঠিনি এখনও, ডাকছি তো উঠছে না। আর এই যে আমার স্যান্ডউইচ কিন্তু এটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে প্রায়। ওই যে আমি বলছি যে ওসব গুছিয়ে রাখো, তো উনিও চলে গেলো, বলছে ঠিক আছে। এই যে টিফিনটা নিয়ে নিয়েছি, ওপাশে টিফিন রাখা ছিল, এই যে টিফিনটা টুন্না দিয়ে মুছে নিলাম ওপরটা। আর এই যে এগুলো সব গুছিয়ে রাখছি চিজগুলো, এটা হয়ে গেছে। একটা চাপিয়ে দিলাম, এই যে হালকা করে তেল দিয়ে দিচ্ছি, আবার দিয়ে চেপে চেপে দিচ্ছি। এই যে এগুলো কেটে এবার তুলে দিতে হবে। এই যে আমি দুভাগ করেই দিই, তো ছোটো তো ব্রেড ছোটো, ওই জন্য দুভাগ করলেই হয়ে যায়, নয়তো 4 ভাগ করে দিই বড় ব্রেড হলি। এই যে হয়ে গেছে, টিফিনে দিয়ে দিচ্ছি ওর। আর এই যে এটা হলেই হয়ে যাবে আমার। তো আমি ঘড়ি দেখে নিলাম যে একটু টাইম আছে, তার ভিতরে যাই থালাবাটিগুলো ধুয়ে নিই। তো থালাবাটি ধুতে আসলাম, আর মুস্কান ও তো উঠছে না নিজে থেকেই, তো আমি ভাবলাম যে থালাবাটিগুলো ধুয়ে আমারই হয়তো যে ওট রেডি করে দিতে হবে, বিরাস করে দিতে হবে। তো একটু টাইম আছে বলে আমি ওই যে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। বেশি থালাবাটি নেই, অল্পই আছে, 3-4 জন মানুষ বাড়ি আমরা, তো থালাবাটি আমার বেশি হয় না, অল্পই কিছুই হয়। তো রাতের থালাবাটি রাতের আর ধোয়া হয়নি, তো রাখা ছিল, এই যে এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে যাব, মুস্কানের রেডিমেডি করে গুছিয়ে পাঠিয়ে দেবো। ও টাইম মতো পাঠিয়ে দিই, আর টাইম মতো কাজও হয়ে যায় সকালে। আমি এখনও বিরাসও করিনি, ওইভাবেই কাজ করছি। আর ওই পাশে মুস্কানের পাপা আসলে ওনার ওই যে চাটনি বানাবে, ঝালের চাটনি, সেটা বানানোর জন্য ওই যে ঝাল পেষবে বলে চলে এসছে, ওটা পিষে আর কি ঢালবে এখন। এই যে আমার কিন্তু হয়ে গেছে থালাবাটি ধোয়া, থালাবাটি ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি আমি। যাই এবারে যাব,
এই যেটা হয়ে গেছে, এবার যাবো যে মুস্কানে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো। এটা তাওয়াটা আমি বন্ধ করেই রেখেছিলাম, গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, ওই জন্য পুড়িনি, নাই তো পুড়ে যেত। এই যে কিচেনে আবার চলে আসলাম চা বানানোর জন্য। চা খাবে তাই চা বানাচ্ছি এখানে। আনিকুল এসছে, আনিকুলি চা বানাবে, ও দুধ চা খায়। তো মুস্কানের এর ভিতরে কিন্তু আমি রেডি করে পাঠিয়ে দিয়েছি, আর স্যান্ডউইচ বানিয়ে আনিকুলের দিয়েও দিয়েছিলাম। ও খেয়ে নিয়েছে, খেয়ে ওই যে প্লেটটা রেখে চলে গেল। একটু চা খাবে, তো চা বানিয়ে দিচ্ছি আমি। ফোন এসেছিলো, ফোন আনতে গেছিলাম আমি আবার। এই যে ফোন এসছে, চাচি ফোন করেছে যে কী ব্যাপার, তোমরা কেমন আছো, খোঁজ খবর নেই, এসব কথা জিজ্ঞাসা করছিলো। তাই বললাম আসো, তো বলছে মুস্কান কেমন আছে, মুস্কান কোথায়। আমি বললাম স্কুলে গেছে, এক্ষুনি গেল, স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর। তো বলছে ওই সব কথাই বলছিলাম, চাচা অনেকদিন পরে ফোন করেছে। তো ওই কথা বলতে বলতে চাটাও দেখছে এদিকে। তাই বলছে তুমি আসো, আমি যে তোমরা আসো, এসে একটু ঘুরে যাও আমাদের বাড়িতে। তো হচ্ছে ঠিক আছে আসবো খুনি, তুমি একটু আসো ঘুরে যাও। এর ভিতরে যদি দোকান টোকান বন্ধ হয় তা আসবো খুনি, এসে বেরিয়ে যাবো খুনি। তো বলছে খোকা কই, আমি হচ্ছে খোকা আছে বাইরে। তো বলছে দাও কথা বলি, ওই যে আমি নিয়ে গিয়ে দিচ্ছি ওনার, যে নাও কথা বলো। তো ওনার কাছে দিয়ে এসছি। চাটা উতলে গেছে, আর একটু হবে ভালোভাবে ফুটিয়ে নেবো চাটা। তেলে চামচ দিয়ে সব কিছু নাড়িয়ে দিচ্ছি, আর একটুখানি হলেই নামিয়ে দেবো। চা আমি দিয়ে এই যে চলে এসেছি বাইরে কাজ করার জন্য, দোকানের প্যাটিস বানাতে হবে তার জন্য চলে এসেছি। এই যে প্যাটিস আমার কাজ, যেটা আমি করছি আলু ভর্তা বানানো, তা আমি সেটা আলু ভর্তাই বানাচ্ছি। আর ওই যে উনি আলুর মধ্যে পুর ঢেলে ওটা আবার ভর্তা বানিয়ে পাশে রাখছে। তো এই যে সকালের আমাদের রোজগারের কাজ এটা হয়ে গেছে, সব কিছু বানিয়ে নিয়েছি। এই যে ঘরে চলে এসেছি আমি এখন, ওগুলো সব গুছিয়ে। এই যে বিছানা কাঁথা তোলা হয়নি, মুস্কানের ওইদিকে সকালবেলা কাজ করতে করতে বিছানা কাঁথা তোলা হয় না। যেদিন স্কুল থেকে সেদিন এরকমই হয়ে যায় আমার, আর যেদিন স্কুল থেকে সেদিন একেবারেই তুলে নিই। তাই এই যে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। ঘরটাও ঝাড়ু মেরে নেবো, ঘরটা ভালো করে ঝাড়ু মেরে থালা বাটি তো ধুয়ে নিয়েছি, সব কাজ হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড়ু মারলেই আমার হয়ে যাবে, বেশি আর কোনো কাজ নেই। এই যে ঝাড়ু মেরে নিচ্ছি, ঝাড়ু মেরে নিচ্ছে। আর মুস্কানের পাপা এখনও বাইরেই, উনি বিরাজ করছিল, এবার আসবে, এসে উনি রেডি হয়ে উনিও যাবে, বাজারে যাবে, এখনও বাজারে যায়নি, বাজারে চলে গেছে উনি। আর তার ভিতরে এই যে ঘরটা ঝাড়ু মেরে আমি চলে এসেছি বাইরেটা ঝাড়ু মারার জন্য। বাইরেটা ঝাড়ু মারিনি, ভালো লাগে ঘরটা ঝাড়ু মেরে নিই, তারপরে বাইরেটা ঝাড়ু মারবো। এই যে আগের দিনকার কোনো অর্ডারের ওগুলো ছিল, তো কোনো তোলাই হয়নি। পানির ডাব্বাটা কোনো পানি নেই, পানি আনতে হবে, তো বাইরেই রাখা আছে। এই যে সব কিছু পরিষ্কার দিক করে ঝাড়ু মারছি। আর এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু মারতে সত্যি আমার খুব ভালো লাগে। হয়তো এটা একদম বুচা হয়ে গেছে ঝাড়ুটা, ঝাড়ু মেরে মেরে, তারপরেও এটাই ভালো লাগে, মানে ধুলোগুলো একদম পুরো পরিষ্কার হয়ে যায়। আর ধুলো তো থাকেই না, একদম পরিষ্কার ঝাড়ু মারা হয়, ওই জন্য এটা দিয়ে কিন্তু আমি ঝাড়ু মারি, অনেক ভালো লাগে। আর একদম নিচেও হতে হয় না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে ঝাড়ুটা মারা যায় কিন্তু, ওই জন্য আমি এইভাবে ঝাড়ু মারি। যেখানে হয়ে গেছে আমার ঝাড়ু মারা। এই যে এবার বিরাজ করতে চলে, মানে সব কাজ বাজ গুছিয়ে লাস্টে আমি চলে এসেছি বিরাজ করতে। তো এই হলো আমার রোজগারের সকালের রুটিন, মানে রোজগারের মর্নিং রুটিন আমার এইভাবেই চলে, একদম রোজ এটা আমার চলে। আমি সব কিছু মানে কোনো দিন আপনাদের সাথে শেয়ার করিনি আমার মর্নিং রুটিনটা কীভাবে কী চলে, তা আজকে আপনাদের সাথে মর্নিং রুটিনটা শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন, কেমন লেগেছে আপনাদের বলবেন। এই যে বিরাজ করতে এসেছি, বিরাজ করতে এসেও আর কি বেসিনটা দেখছি একটু, মানে মুস্কান খেলা করে মাটি টাটি এখানে নিয়ে ধুই, তো এখানে ওখানে অনেক নোংরা থাকে, তো বেসিনটাও একবারে আমি একটু হাত দিয়ে ডলে ধুয়ে নিচ্ছি, কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরেই বিরাজ করব। এই যে একটু হাতে একটু হ্যান্ড ওয়াশও দিয়ে নিই, কারণ কাজ টাজ করেছি আমি, হাতে এখন ভালোভাবে ধুয়ে নিই। বেসিনটাও ভালোভাবে ডলে দিলাম, ওই জন্য এখন হাতটাও একটু ধুয়ে নিই, কারণ হাতটা কেমন কেমন লাগছে তেল চিটে তেল চিটে, তো এই জন্য হাতটা আমিও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই যে ধুয়ে নেবো, নিয়ে এবারে ব্রাশটা করলেই হয়ে যাবে আমার। এই যে ব্রাশ করে নিচ্ছি আমি, একটু আয়নার দিক তাকিয়ে তাকিয়ে ব্রাশ করছি, হয়ে গেছে কিন্তু ব্রাশ করা আমার। এবারে এই যে হাত মুখগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এই হলো আমার সকালের রুটিন, এইভাবে রোজ আমি কাটাই। এবারে কি শুধু নাস্তা করলেই হয়ে যাবে, আমার সকালের কাজ কমপ্লিট। তো আজকের মর্নিং রুটিনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা।
তা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আমি দেখে অনেক বেশি খুশি হয়ে গেছি। মুসকান বাবা বাজার থেকে চলে এসেছে, আর আমি যেটা পছন্দ করি পুরি ভাজি সেটা এনেছে আমার জন্য। ওই জন্য আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। তো এটা এখন নাস্তা করব আমি, আমার সকালের নাস্তা এটা।